সে পরিমাণ টাকা খরচ করে একজন লোক প্রবাসে যায়, কিন্তু এখানে অনেকে ধরা খায়। তা আমি মনে করি যে আমার অভিজ্ঞতাতে বলতে পারি যে এত টাকা খরচ না করে প্রবাসে না গিয়া যদি একটা ছোটো আকারে এরকম 7-8টা গরুদের ফার্ম দিতে পারে, আমি মনে করি প্রবাস থেকে দ্বিগুণ টাকা ইনশাল্লাহ এখান থেকে আসবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ চলে এসেছি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার পাড়াগাঁও গ্রামে। এখানে একজন প্রান্তিক খামারি যিনি গরু লালন পালন করেন। কিভাবে কোন প্রক্রিয়ায় গরু লালন পালন করলে তাড়াতাড়ি লাভবান হওয়া যায়, এইসব বিষয় নিয়ে বিস্তারিত তথ্য থাকছে। আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। তো এই খামারটা কি আপনারই? না ভাই, গরু খামারটা আমার না, আমার বড় ভাই ফার্ম দিচ্ছে। আমি একটু মাঝে মাঝে আসি, একটু দেখাশোনা করি আর কি। আপনারা কোন ধরনের গরু লালন পালন করেন? আমরা এখানে বর্তমানে বিদেশি অস্ট্রেলিয়া আছে, ফিজিং আছে, প্লাস ষাঁড় গরু পালন করি, আবার গাভীও পালন করি আর কি। দুটোটা মিলে আমরা পালন করি আর কি। এখানে যে আপনি গরু লালন পালন করতেছেন, খরচটা কেমন হয়? একটা খামার করতে গেলে মানে গরু পালন করতে কিছু খরচ তো হবেই, কিন্তু খরচের তুলনা লাভের অংশ ইনশাল্লাহ বেশি, লাভবানটা বেশি। লাভবানটা বেশি। আপনারা কোন ধরনের খাবার খাওয়াচ্ছেন গরুকে? আমরা বর্তমানে তো খাবার খাওয়া না, আমাদের একটা ঘাসের খেত আছে, ঘাস খাওয়াই প্লাস খড়, আবার খের, আবার মাঝে মাঝে একটু কাপাস তুলাটা আছে, সেই তুলাটা খাওয়াইলে গরুটা একটু মোটা দাদা হয়, জন্য একটু তুলাও খাওয়াই আর কি পাশাপাশি। তোলাতে কি ক্ষতি হয়? না ভাই, এই তুলাতে কোনো ক্ষতি নেই, বর্তমানে গরু খেলে কোনো ক্ষতি নেই, যাতে লাভই বেশি, মানে গরুটা মোটা দাদা হয়, পেটের যে খাবারটা আছে সেটা হজম হয়ে যায় তাড়াতাড়ি। এই খামারে আপনারা প্রতিদিন কিরকম সময় দিচ্ছেন? খামার বলতে এখানে সময় বলতে সকাল 3 ঘন্টা সময়, আবার বিকালে 6 ঘন্টা, 3 ঘন্টা সময় দিলে মোট টোটাল 6 ঘন্টা সময় দিলে খামার পরিচর্যা কমপ্লিট ইনশাল্লাহ। তার সময় তো তেমন একটা সময় না, লাগছে না। বেশি সময় লাগে না। অনেক সময় তো গরুতে রোগ জীবাণু হয়, তখন আপনারা এটা কিভাবে বুঝতে পারেন? অনেক সময় গরুতে রোগ জীবাণু হয়, এটা বোঝা যায় যখন গরুটা খাবার খাবো না, গরুর শরীরে তাপ থাকবো, মানে জ্বরের অনুমান বোঝা যায় যে জ্বর, তখন আমরা ডাক্তার নিয়ে আসি। ডাক্তার আছে, ডাক্তার আসে দেখলে যদি ওষুধ থাকে তাহলে ওষুধ দেয়। আমরা এইভাবে পরিচর্যা করি আর কি। আপনি যে খামার পরিচালনা করতেছেন এখানে, আপনাদের কি এখন পর্যন্ত কোনো লস হয়েছিল? না ভাই, লস গরু যদি আমরা সঠিক পরিচর্যা যদি গরু পালতে পারি তাহলে কোনোদিন লস হবেই তো না, লাভের অংশই বেশি হবে ইনশাল্লাহ। সামনে কি আপনার ইচ্ছা আছে বড় আকারে গরু লালন পালন করবেন? হ্যাঁ ভাই, আমার সামনে একটা বড় ধরনের আশা আছে, মনে অনেক আশা আছে যে বর্তমানে একটা শুরু আকারে আরাম আছে, ভবিষ্যতে আশা আছে যে এটা আরো বড় আকারে করবো ইনশাল্লাহ। আপনার যদি দোয়া থাকে, সবাই যদি দোয়া করেন ইনশাল্লাহ একটু বড় আকারে করবো ইনশাল্লাহ। আপনার কাছে আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি। অনেক ভাইরা অনেক টাকায় খরচ করে প্রবাসে চলে যাচ্ছে, অনেক সময় তারা ধরা খাচ্ছে। সেই তুলনায় কি আপনি বাংলাদেশে ভালো আছেন? ভাই, সে পরিমাণ টাকা খরচ করে একজন লোক প্রবাসে যায়, কিন্তু এখানে অনেকে ধরা খায়। তা আমি মনে করি যে আমার অভিজ্ঞতাতে বলতে পারি যে এত টাকা খরচ না করে প্রবাসে না গিয়া যদি একটা ছোটো আকারে এরকম 7-8টা গরুদের ফার্ম দিতে পারে, আমি মনে করি প্রবাস থেকে দ্বিগুণ টাকা ইনশাল্লাহ এখান থেকে আসবে। পরীক্ষামূলকভাবে শুরু করলে। হ্যাঁ, পরীক্ষামূলকভাবে শুরু করে যে আমি মনে করি প্রবাস থেকে দ্বিগুণ টাকা এখান থেকেই আসবে। কোন ধরনের গরুতে লাভটা বেশি হয়, গাভী না ষাঁড় গরু? ভাই, এটা বলতে গেলে আমি আমার অভিজ্ঞতা বলতে পারি, এখানে গাভী পালন করলেই আমি মনে করি লাভ বেশি। কারণ একটা গাভী 8-9 মাস পরতেই একটা গাভীতে আবার একটা বাচ্চা দিয়েছে, বাচ্চাটা আবার বড় হয়েছে। আমি মনে করি গাভী পালন করলেই লাভটা বেশি। ষাঁড়ের তুলনায় গাভীতে লাভ বেশি। আমি মনে করি এটাই আমার অভিজ্ঞতা, মনে করি গাভী ষাঁড়ের তুলনায় যদি গাভী পালন করতে পারি তাহলে মনে হয় লাভ বেশি। বর্তমান অবস্থায় গৃহখাদ্যের যে পরিমাণ দাম, এমন অবস্থায় আপনারা কিভাবে টিকে আছেন খামার করে? বর্তমানে বলতে গেলে আসলেই আগের থেকে গরুর যে খাদ্যগুলা অনেক অংশে দাম বেড়ে গেছে, তবুও আমরা ইনশাল্লাহ ওই যে আগে যেরকম গরুর খাদ্য দাম বেশি ছিল, কম ছিল, তো গরুর দাম কম ছিল, এখন খাদ্য দাম বাড়তি, এখন ইনশাল্লাহ একটা গরুর দামও একটু বেশি আর কি। এইভাবে আমরা ঠিকই আছি ইনশাল্লাহ। গরুর দাম বেশি, খাদ্য দামও বেশি, সেই তুলনায় আপনারা একটু লাভবান হচ্ছেন। জি জি যদি গৃহখাদ্যের দামটা কম থাকতো, প্রান্তিক খামারিরা অতি তাড়াতাড়ি লাভবান হতে জি পারত। জি জি আপনি যে এখানে গরু দেখাশোনা করতেছেন, পরিচালনা করতেছেন, আপনি এই বিষয়ে আপনার অনেকটা ধারণা হয়েছে। আপনার কাছ থেকে যদি কোনো ভাই পরামর্শ চাই, সেক্ষেত্রে কি আপনি সঠিক পরামর্শ দিবেন? যদি কোনো ভাই আমাদের কাছে সঠিক কোনো পরামর্শ চাই, আমি আমার অভিজ্ঞতা আমি যদি ফার্মটা বড় করছি আমার অভিজ্ঞতা বলতে পারবো, বা আমি সুন্দর সঠিক একটা পরামর্শ দিতে পারবো যে এইভাবে যদি কাজ করতে পারে ইনশাল্লাহ যে কেউ লাভবান হবে ইনশাল্লাহ।
আমি আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছি, যারা একেবারেই নতুন অবস্থায় গরু লালন পালন করতে চাচ্ছে বা করতে ইচ্ছুক, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শটা কি? আমি মনে করি যারা একবারে নতুন, ওরা বড় আকারে ফার্ম না করে 2টা বা 3টা গরু নিয়ে শুরু করলে, এভাবে যদি ধীরে ধীরে শুরু করে, যদি পরিচালনা মানে যখন সঠিক মাথায় ঢুকবো, তখন ওই আশা করি ওই ধীরে ধীরে বড়টা ফার্ম করতে পারবো, একটা সফলতার মুখ দেখতে পাবো ইনশাল্লাহ। আপনার সাথে কথা বলে আমার অনেকটাই ভালো লেগেছে। আপনি অতি সহজেই কিভাবে গরু লালন পালন করতে হয় বুঝিয়ে দিলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, একজন অভিজ্ঞ খামারের কাছ থেকে জানতে পেলাম কিভাবে গরু লালন পালন করতে হয়, কোন প্রক্রিয়ায় গরু লালন পালন করলে তাড়াতাড়ি লাভবান হওয়া যায়। আপনারা যদি গরু লালন পালন করতে চান, সেক্ষেত্রে পরীক্ষামূলকভাবে গরু লালন পালন করা শুরু করুন। বেশি আকারে গরু না তুলে, বড় আকারে শেড না করে, আপনার যে গলিঘরটায় আছে এই গলিঘরের মাধ্যমেই 5টা 10টা না করে 2টা 3টা থেকেই গরু পালন করা শুরু করুন। যখন বুঝতে পারবেন গরু লালন পালনে লাভ হচ্ছে, তখন গরুর সংখ্যাটা বাড়িয়ে দিবেন। এভাবেই যদি গরু লালন পালন করেন, আমি মনে করি অতি তাড়াতাড়ি আপনারা লাভবান হতে পারবেন। বর্তমান অবস্থায় গৃহখাদ্যের যে পরিমাণ দাম, এমন অবস্থায় খামার করে টিকে থাকতে হলে প্রথমে আপনার ঘাস চাষ করতে হবে, খড় খাওয়াতে হবে, কিছু খাদ্য খাওয়াতে হবে, নিজের সময় দিতে হবে। পরিবারের সবার সম্মিলিত চেষ্টায় সুন্দরভাবে খামার পরিচালনা করুন, তাহলে আপনারা অতি তাড়াতাড়ি লাভবান হতে পারবেন। এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আবু বকর সিদ্দিক। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।